কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে উচ্ছে আর বড়িগুলো ভেজে নিচ্ছি। তারপর এতে সর্ষে আর আদা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ওতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আছে এতে আলু, পটল, গাজর, সজনে ডাঁটা, কাঁচা কলা, যা যা সবজি ঘরে ছিল সেগুলো দিয়েই তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব যাতে এটা একটু সবজিটা নরম হয়ে আসে। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। তারপরে যখন এটা সেদ্ধ হয়ে আসবে এতে সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। যখন একদম ঝোলটা শুকিয়ে এসছে ওতে দিয়ে দিয়েছি বড়ি ভাজা আর উচ্ছে ভাজা, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর একটুখানি দিয়ে দিয়েছি দুধ। এটা দিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। দুধ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর শুক্তোতে অল্প মিষ্টি না দিলে হয় না, তাই একটু মিষ্টি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর খেতে হয়, এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আরেকটা কথা বলে দিই, বড়ি আর উচ্ছে ভাজার ভিডিওটা না আমার ভালো হয়নি, ওটা নষ্ট হয়ে গেছে বলে আমি দিতে পারলাম না। এই ভিডিওটাও দেখুন কেমন হয়ে গেছে। তারপর একটু মাছের ঝোলও করেছিলাম, ওই জন্য ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর নুন হলুদের সাথে সবসময় আমি অল্প করে একটু সর্ষের তেলও দিই। তারপরে ফ্রাই প্যানে সর্ষের তেল ভালো করে গরম করে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। 4টে মাছ ছিল তো, তাই আজকে একবারেই ভাজা হয়ে গেছে, খুব একটা অসুবিধা হয়নি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে পাল্টে দিচ্ছি। আর এক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে দু পিঠ ভেজে নেব। একটু কড়া করে মাছ ভাজা হলে ভালো লাগে। আজকে একটুখানি ইচ্ছে আছে অন্যরকম মাছের ঝোলটা করব, তাই আজকে একটু কড়া করে মাছটা ভাজছি। অন্যদিন মাছটা হালকা হালকাই ভাজা হয়, খুব বেশি কড়া করা হয় না। আজকে বেশ কড়া করে মাছটা ভাজা হয়েছে, যেহেতু আজকে একটু সর্ষে দিয়ে মাছের ঝোলটা করার ইচ্ছে আছে। কড়া করে ভাজলে ওটা খুব টেস্টি হয়। তারপরে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি একটা গোটা কুচিয়ে রাখা টমেটো, দিয়ে ভালো করে ওতে দিয়ে দিচ্ছি আমি নুন। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে এলে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভিজিয়ে রাখা সর্ষে। এটা সর্ষে পোস্ত পাউডার, কিছু 1-1.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখা ছিল। যখন ভালো করে মশলাটা কষে গেছে তখন ওতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। কারণ আমি যা জল দিয়েছি আমার এইটুকু জলেই হয়ে যাবে, তো এই জন্য এটাকে একবার একটুখানি খালি ভালো করে ফুটিয়ে নেব। আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। একদম এরকমই তেল বেরিয়ে আসবে। আজকে এটা একটু তেল দিয়ে ভালো করেই করার চেষ্টা করেছি। আর একটুখানি মোরলা মাছ ছিল, আরও অনেকটা রেখে দিয়েছি। একটু মোরলা মাছটারও একটু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি মাছ, গ্যাস অফ করা, কিন্তু গ্যাস জ্বলছে না। মাছটা দিয়ে দিয়েছি, মোরলা মাছ, তার মধ্যে একটুখানি কুচিয়ে পেঁয়াজ আর একটুখানি ভালো করে টমেটো, একটু রসুন থেতো করে দিয়েছে, আর একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু উপর থেকে চিড়ে নিয়েছি। আর স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে, বেশি জল না, একদম অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট রেখে দেবেন। 7 মিনিট পর ঢাকাটা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে এতে ধনেপাতা দিয়ে দেবেন। একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলে এটার টেস্টটা খুব সুন্দর হয়। এটা এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ খেতে হয়। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। 7 মিনিট পর, যদি এটা আমি হাই ফ্লেমে 7 মিনিট রেখেছিলাম, আপনারা চাইলে 10 মিনিটও ঢাকা দিয়ে